বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে। পাগল পাগল অবস্থা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। একদমই পাগল হওয়ার অবস্থা। উঠে এই যে দুই ভাই বোন খুনসুটি শুরু করে ফেলেছে। আর আয়াত ওর ভাইকে আদর করতে করতে ঠিক কোন লেভেলের চলে যায় সেটা বলা মুশকিল। তাই ওর কাছে পুরোপুরি ছাড়তে আমার ভীষণই ভয়, কারণ ওরা দুজনেই এখন অনেক ছোট। আয়াতও এখন অনেক ছোট আর আরিজ তো অনেকটাই ছোট। কিন্তু মাশাআল্লাহ ওদের দুজনের বন্ধুত্ব কিন্তু দারুণ জমেছে, সেটা দেখলেই বোঝা যায় আর কি। তো যাই হোক, এই যে দুই ভাই বোন এখন এই করছে। আজকে যেটা অদ্ভুত ব্যাপার হয়েছে, আয়াত একটা জেমসের প্যাকেট ওর ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে, আর সে তো হাতে কিছু পেলেই মুখে দেয়। তো আমি বকছিলাম, আয়াত এরকম কাজ করবে না, ওতে অনেক জার্মস থাকে যেগুলো পুচকুর মুখে চলে যাবে, তুমি প্লিজ এরকম কিছু করো না। তো ঠিক আছে, ও একটু রাগ করলো, বাট পরেক্ষণেই ঠিক হয়ে গেছিলো। এটা বাংলা 5-এর মতো করে রেখেছে, কারণ ও প্রথমে আগে রেগে যায়, কেঁদে ফেলে, তারপরে কিন্তু ঠিক বুঝতে পেরে যায়। তো যাই হোক, আবারও পুচকুর সাথেও খেলতে ব্যস্ত, রাগ ভুলে গেছে একদমই। কারণ পুচকুর সঙ্গে খেলতে গেলে ওর রাগ মনে থাকে না, ওর ভাইয়ের সঙ্গে ও খুব হ্যাপি থাকে আর কি। ভাই বোনের সম্পর্ক তো এরকমই হওয়া দরকার, কি বলো তোমরা? কমেন্টস করে জানিও। আর এই দেখো বাইরের রোদটা দেখো, এখন কেন জানি না রোদ দেখলেই আমার ভয় করে। সকালেই যদি এরকম রোদ হয় আর কি বলবো। আর এই যে মেয়েকে কিন্তু দুধ আর বিস্কুট দিয়েছি, বিস্কুটগুলো খেয়ে নিলেও দুধটা এখনও খায়নি। সকালে এত দুষ্টুমি করে আয়াত, কি বলবো তোমাদের। আর এই দেখো চলে এসছে আর একজন পুচকুকে নেওয়ার জন্য, আর পেছনে হচ্ছে তার মেয়ে, আমার বোনের মতোই আর কি, আমাদের বাড়িতে থাকে, তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি। তো ও আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, আর আমার ছেলেকে তো তার ডবল ভালোবাসে। আর এদিকে আয়াত ওর ডলগুলো নিয়ে খেলছিল। তো চলো দুপুরবেলা দেখা হবে। অনেক কাজ করে দেয়, অনেক হেল্প করে দেয়। এরকম প্রচুর, এখন স্নান করালাম, ও কিন্তু সমস্ত কিছু আমাকে এনে দিল হাতের কাছে। অবশ্য আমি গুছিয়ে বসেছিলাম, তবুও কিছু কিছু জিনিস লেগে যায়, তাই তো আয়াত? সোনটা পাখি বাড়ি থাকলে আমাকে অনেক হেল্প করে, অনেক। তো এই দেখো দুজনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘরটা সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে। এইদিকে আয়াত ঘুমোচ্ছে, আয়াত এখনও পুরোপুরি ঘুমায়নি, আমার ক্যামেরা দেখে আর কি ঘুমিয়ে পড়েছে। আর আমি ঘরটা অন্ধকার করে রেখেছিলাম, কারণ আলো জ্বালালেই আমার ছেলে জেগে। ওরা দুজন ঘুমোচ্ছে, বাইরে দেখো এই অবস্থা। বাইরে যতটা গোছানোর দরকার গোছানো হয়ে গেছে, আর আমিও স্নান করে নিয়েছি, স্নান করে বেরিয়ে এসেছি। এই দেখো, তো ওদের দুজনের তো স্নান হয়েই গেছে সকাল সকাল, আমি এখন স্নান করে নিলাম। এরপর আয়াতকে খাওয়াবো, তারপরে পুচকু যদি উঠে যায় পুচকুকেও খাওয়াতে হবে। তো চলো আমি আয়াতের জন্য খাবারটা নিচে থেকে নিয়ে আসি। আর এই গরমকালে না স্নান করলে একেবারে ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, চলো আয়াতকে খাইয়ে নেবো এবার। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সব কমপ্লিট। আর এখন পুচকু আবার ঘুমিয়ে পড়লো আমার কোলে, এতক্ষণ জেগেছিল। তো আয়াতকে খাওয়াতে খাওয়াতে এই যে আয়াত খেলো না কোনো দিনই।